সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। বুধবার শহরের চকপাড়া জামে মসজিদ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাল মামুন খান রনি। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি সভাপতি ও নেত্রকোনা সদর বারোহাট্টা আসনে মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক এমপি আশরাফ উদ্দিন খান সহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। দোয়া শেষে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 16 কোটি মানুষ তা আজকে কান্নায় ভেঙে পড়তে দোয়া করতেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন, উনি যেন দীর্ঘ দিন বেঁচে থাকেন এবং উনি যিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে এসে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে সুযোগ করে দেন। পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আব্দুল্লাহ মামুন খান রনি সহ নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ এবং বিশেষ করে এখানে আমাদের উলামায়ে কেরাম এবং আমাদের যে বিশেষ করে আমাদের ছাত্ররা যারা আছেন হাফেজ এবং কওমি মাদ্রাসা, তাদের সাথে আমরা একত্রিত হতে, আমি পার্সোনালি তাদের সাথে একত্রিত হতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি যে আগামী দিনে এই বাচ্চারা যারা আছে তারাই হয়তো একসময় আমাদেরকে এই আলেম ওলামা কিংবা আমাদের বিভিন্ন পর্যায়ে তারা দোয়া মাহফিলে কিংবা আমাদের বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিবেন কিংবা আমাদেরকে সঠিক পথে থাকার জন্য তারা হয়তো বয়ান করবেন। এই মাসুম বাচ্চারা যারা আছে তাদের হাতকে কবুল করেও যদি আমাদের দোয়াকে কবুল করে আমাদের নেত্রীকে সুস্থ করে দেন তাহলেও আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো। এবং বিশেষ করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে যারা এখানে কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী দিনে আমাদের নেত্রকোনা সহ সারা দেশে যে নির্বাচন, সেই নির্বাচনে যেন ধানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আমরা সমস্ত অতীতের ভেদাভেদ ভুলে যেন আমরা এক কাতারে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এই কথা মেহেরবানি করে আল্লাহ বিগত দিনের পর ন্যাক আমলকে হাসিল করে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ দয়া করে মা করে মেহেরবানি করে আপনি তাকে সুস্থ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি চাইলেই হয়, আল্লাহ আপনি যদি চান আমরা আপনার দরবারে ফরিয়াদ করতেছি, তার জন্য জান ভিক্ষা চাইতেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দেশের এই ক্রান্তিকালে তাকে হায়াত বৃদ্ধি করে দেন, আল্লাহ সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন কোটি কোটি মানুষ তার জন্য ভয় করতেছে আল্লাহ, এমন কি কেউ নাই আল্লাহ যার ঘাতগুলিকে আপনি পছন্দ করেন। আল্লাহ আমরা জানি গুনাহগার, আমরা স্বীকারও করতেছি আমরা গুনাহগার। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে।